হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেকদিনই আসি, আজও চলে আসছি। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে আপ ডাউন বাজারটা, সেই উঠা বসা, বর্তমান কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে কথা বলে থাকি। আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের বাজার, আজকে আমি জানাবো আপনাদেরকে যে বাংলাদেশের কয়েকটা জেলার তথ্য। আসলে আশপাশের জেলাগুলো তথ্য আমি পেয়ে থাকি, কিন্তু সব জেলায় যে একই দাম তা না। উঠানামা করছে বাজার, কিন্তু বাড়তির দিকে বেশি পজিশন করছে সোনালী আঁশ পাট। আজকে আমি পাটের বাজারটা বর্তমান বলে দিচ্ছি। সোনালী আঁশ পাটের বাজার বাংলাদেশের যে খুলনা মেল মালিক ভাইরা কি বলেছে সে সম্পর্কে কিছু কথা বলার পরে পাটের বর্তমান বাজারটা জানিয়ে দেব। বাংলাদেশের খুলনা মেল মালিক ভাই বলেছে যে বাংলাদেশের সুতার দাম এবং বাংলাদেশের সব কিছু পোশাকের দাম আমরা বৃদ্ধি পেয়েছি। বিদেশি পাট রপ্তানিত হচ্ছে, সরাসরি বিদেশি পাট রপ্তানিত করব চীন এবং রাশিয়া এবং বা পাকিস্তান। যদিও বাংলাদেশে ইন্ডিয়া ইন্ডিকেট তারা তারা সরাসরি যদিও বিদেশি রপ্তানিত করতে পারে, তাহলে আবারও পাটের দাম বাড়বে, কিন্তু সরাসরি বিদেশি পাট রপ্তানিত হওয়ার ব্যবস্থাপনা করে ফেলেছে বাংলাদেশের সরকার। তিনি বলেছে অর্থকরী সম্পদ হচ্ছে, মুদ্রা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। পাটের দাম দেব আমরা ন্যায্য পরিমাণ। বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি যে মিলগুলো আছে তারা বাধ্যতামূলক চালু করার ব্যবস্থাপনা করছে। বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম দেবে প্রত্যেকটা জেলায়, যে জেলায় যতটুকু দাম দেওয়ার দরকার সেতটুকু তারা প্রশিক্ষণ নেবে, প্রশিক্ষণ নেওয়ার পরে তারা দাম দেবে এবং প্রতি মনে 400 থেকে 500 টাকা বৃদ্ধি বাড়াচ্ছে এখন বর্তমান তারা আন্দাজের ওপরে। সব জেলায় পাটের দাম ভালো দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার আরও বলেছে যারা যারা সাধারণ চাষি নিয়ে আমরা দেশ দেশ গড়েছি, সাধারণ চাষি দিয়ে আমরা দেশ বানব। বাংলাদেশের চাষিরা তাদের পাশে থাকলে এবং সরকার উদ্যোগ পাবে, এবং সরকার যদি সাধারণ চাষি পাশে থাকে তাহলে চাষিরা ভরসা পাবে সরকারের ওপর। বর্তমান বাংলাদেশে খুলনা ঝুট মিলগুলো তারা জানিয়েছে আমরা ন্যায্য পরিমাণ দাম দেব, সাধারণ চাষিরা বিদেশি পাট যদি সরকার রপ্তানিত করার ব্যবস্থাপনা করে তাহলে আমাদের দাম দিতে বাধা কিসের। তারা বলেছে আমরা যদি ন্যায্য দামে সুতা এবং পোশাক এবং যেগুলো আমরা বিক্রয় করতে পারি তাহলে আমরা ন্যায্য দামে কিনতেও পারবো। বাড়তি দামে বিক্রয় করতে পারলে বাড়তি দামে আমরা কিনবো, একথাও জানিয়েছে বাংলাদেশের মেল মালিক। বাংলাদেশের মেল মালিক আরও বলেছে যদিও বাংলাদেশের অর্থকরী সম্পদ হচ্ছে যদি সোনালী আঁশ পাট, তাহলে আমরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকব। আসলে কি বাংলাদেশের কয়েকটা জেলার তথ্য দিয়ে থাকি। আবারও পাটের দাম বাড়ছে। বাংলাদেশের কুষ্টিয়া জেলা, সেখানকার পাট যদিও বেচা কেনা ছিল 1600, সে 1800, 2000, সে পাটটা 23, 24, 25, 2600 পর্যন্ত বেচা কেনা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। কিন্তু ভালো মানের পাটটা ভালো দাম দেওয়ার চেয়ে ব্যবস্থা করছে, কিন্তু এতেও দাম দিয়েও তাদের কিছু হচ্ছে না। বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে পাট একদম নিম্ন গ্রেডের, সেখানে পাট চলে না, এ কথা জানিয়েছে সাধারণ ব্যবসায়িকরা। এবং ভালো ভালো মেলে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাট চলে না, এবং ঝুট মেলগুলোতেও অন্য অন্য জেলার পাট নিয়ে আসে। বর্তমান বা কুষ্টিয়া জেলার পাটের সংখ্যা নাই বললেই চলে, কিন্তু তারপরেও পাটের কোনো দাম নাই, এবং বাংলাদেশে 10 থেকে 15% পাট আসে কুষ্টিয়া জেলা। যদি এর ভিতরে তারা দাম না পায় তাহলে তাদের দুর্ভাগ্য আবারও নেমে আসবে। বাংলাদেশের পাট বোনা বদ্ধ হয়ে যাবে, কারণ তারা দাম না পাওয়ার কারণে। বর্তমান বাংলাদেশের এই অবস্থা কোথায় দাঁড়াচ্ছে আমরা জানতে পারছি। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম নাই বললেই চলে। আসল কথা বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম নাই কেন এ কথা আমরা জানতে পারি না, কারণ এগুলো কি কলকারখানায় চলে না। বাংলাদেশের ব্যবসায়িক ভাড়া বলে আসলে চলে, কিন্তু খুবই কম কম চলে, এ কথা জানাচ্ছে। বাংলাদেশের আসল পর্যায়ে আমরা জানতে পারছি যে এই কথা কেন বাংলাদেশের সব কিছুই তো চলে, তাহলে